মহারাজ, বশীকরণ আইন সিদ্ধ নয়, এটাকে আপনি কোন ভাষায় করবেন? এবং বশীকরণ এখন ভীষণ চর্চিত বিষয়, এই বশীকরণ ক্রিয়া কি আদৌ করা সম্ভব? জয় মা তারা, জয় গুরু বামদেব। আমি শ্রী গোপাল তারা মায়ের অনুগত সন্তান। সংসার জীবনে চলতে চলতে, ব্যক্তি জীবনে চলতে চলতে আপনার স্বামী স্ত্রীর মধ্যে বা আপনার প্রেমিক প্রেমিকা কর্মজীবনে বিভিন্ন সময়ে আমাদের কাছের মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক দীর্ঘদিন ধরে চলে। চলতে চলতে দেখা যাচ্ছে যে সেই সম্পর্কটার মধ্যে দিয়ে অনেক রকম বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে আগের যে ভালোবাসা, একাকিত্ব এবং একজনের প্রতি যে আন্তরিকতা, সেই আন্তরিকতা ধীরে ধীরে লয় প্রাপ্ত হয়ে দুজনের মধ্যে দূরত্ব রচিত হচ্ছে। এই রকম ভাবে দীর্ঘক্ষণ যাওয়ার পরে মনের সেই রকম যখন সম্মিলিত ছিলেন, একসঙ্গে ছিলেন, সেই স্মৃতি আবার হৃদয়ের মধ্যে যখন ফুটে উঠছে, সেই সময় আর কাছে ডাকলেও কাছের মানুষকে কাছে পাওয়া যাচ্ছে না। শুধু চোখের জল আর কিছু স্মৃতি আর ভারাক্রান্ত মন নিয়ে সময় অতিবাহিত হচ্ছে। সেই সময় আপনি চাচ্ছেন কাছের মানুষকে কাছে পেতে, সেটা আপনার স্ত্রী হতে পারে, প্রেমিকা হতে পারে, আপনার কর্মজীবনের কোনো বন্ধু বা বান্ধবী হতে পারে, যেটা আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মানুষ। কিন্তু যখন কাছে পাচ্ছেন না, সমস্ত রকম বিদ্যা বুদ্ধি আপনার যতটুকুনি শক্তি আছে সব প্রয়োগ করার পরেও আপনি যখন কাছে পাচ্ছেন না, সেই রকম সময়ে কিন্তু অনিবার্য হয়ে পড়ে একটা বিরাট শক্তির, যেই অলৌকিক শক্তি আপনার কাছের মানুষকে আবার কাছে ফিরিয়ে দেবে। এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি সুন্দর মিলন হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি আবার সুসম্পর্ক স্থাপন হয়, এই সুসম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু একটা পরিবার বেঁচে যায়। পরিবারে অনেক ছোট ছোট সন্তান থাকে, তারা বিভিন্ন রকম ভাবে সমস্যায় জর্জরিত থাকে মা বাবার মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে দুঃসম্পর্কের কারণে। একবার যদি আবার পুনরায় যদি আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক সুন্দর হয়ে যায়, তাহলে সুন্দর ওই শিশুদের জীবনটা আবার সুন্দরতা লাভ করে, পরিপূর্ণতা লাভ করে, সংসার জীবন পরিপূর্ণতা লাভ করে। এবং এই পরিবারের মধ্যে অনেক বৃদ্ধ, অনেক পরিবারের সদস্যরা রয়েছে, গুরুত্বপূর্ণ একজন পার্সন হিসাবে আপনার সংসারটা জোড়া লাগা বিশেষ প্রয়োজন। সেই সকল ক্ষেত্রে আমরা বারংবার ভাবে দেখেছি, আপনার শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি আপনার যতটুকু সামর্থ্য সব প্রয়োগ করেও কাছের মানুষকে আপনি কাছে টানতে পাচ্ছেন না। সেই রকম সময়ে তারাপীঠ মহাশ্মশানে তারা মায়ের আনুগত্যে এবং তারা শক্তির প্রভাবে সিদ্ধপীঠ শক্তিপীঠ তারাপীঠে অলৌকিক বাম মার্গের উপাসনা দ্বারা, বিরাচার দ্বারা, তারা মায়ের উপাসনা দ্বারা, গুরু বৈশিষ্ট্যদেব গুরু বামদেবের কৃপা শক্তি লাভ করে, গুরু পরম্পরায় কৃপা শক্তি লাভ করে অলৌকিকতা সম্পন্ন যে শক্তি, ষটকর্মের মধ্যে বিশেষ ক্রিয়া আকর্ষণ ক্রিয়া, এই আকর্ষণ ক্রিয়ার মধ্যে দিয়ে, তন্ত্র ক্রিয়ার মধ্যে দিয়ে শুভ তিথি নক্ষত্র যোগে তারাপীঠ মহাশ্মশানে হোম যজ্ঞ আদি মায়ের উপাসনা তন্ত্রমন্ত্র করে কিন্তু আবার দুজনের মধ্যে সেই ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লেগে যায়। এই যে বিষয়টা, এই জন্য আপনাকে আগামী 28শে জুলাই শুভ গুরু পূর্ণিমা তিথি যোগে তারাপীঠ মহাশ্মশানে সশরীরে এসে আপনারা এই আকর্ষণ ক্রিয়ার মধ্যে দিয়ে আবার সুন্দর একটি ভালোবাসা, দিব্য মধুচন্দ্রিমা ঘন যে মুহূর্ত, প্রেম ভালোবাসা আপ্লুত হৃদয় আবার জোড়া লেগে যাবে এবং আপনারা সুন্দর জীবন যাপন করবেন। এর ফলে সবাই ভালো থাকবে। আমি শ্রী গোপাল তারা মায়ের অনুগত সন্তান। আগে প্রতিকার পরে মূল্য। জয় মা তারা, জয় গুরু বামদেব। হে মা তারা, জগতের সমস্ত ভক্তের মঙ্গল করো মা, সমস্ত ভক্তের মঙ্গল করো। জয় মা, জয় মা।